হাদিস 129। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার যৌন উত্তেজনার দরুন বেশি মজি বের হতো, তাই মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ ব্যাপারে জিজ্ঞেস করতে হুকুম দিলাম। তিনি তাকে ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ব্যাপারে ওযু করতে হবে। হাদিস 130। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, হজের জন্য কোন স্থান থেকে ইহরাম বাঁধতে আপনি আমাদেরকে আদেশ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনাবাসী জুলহুলাইফা থেকে, সিরিয়াবাসী জুহফা থেকে এবং নজদবাসী করণ থেকে ইহরাম বাঁধবে। ইবনে ওমর বলেন, সাহাবীগণ বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ামানবাসী ইয়ালাম থেকে ইহরাম বাঁধবে, ইয়ামেনবাসী ইয়ালাম থেকে ইহরাম বাঁধবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু এ কথা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুঝে নিইনি। হাদিস 131। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে এক ব্যক্তি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, মুহরিম কি পরবে? তিনি বললেন, সে কুর্তা, পাগড়ি, পায়জামা, টুপি বিশিষ্ট লম্বা জামা ও ওরস বা জাফরান রঞ্জিত কাপড় পরবে না, আর যদি জুতা না পায় তবে চামড়ার মোজা পরবে এবং তা এমন ভাবে কেটে নেবে যেন তা পায়ের পিঠের উঁচু হাড়ের নিচে থাকে।